আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকেই ভাবে ব্যবসা শুরু করা মানে অনেক টাকা, অনেক ঝামেলা। কিন্তু আসল কথা হলো উদ্যোক্তা হতে হলে শুধু টাকার দরকার নেই, দরকার হলো সাহস, পরিশ্রম আর সঠিক চিন্তা ভাবনা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চাইলে একজন সফল উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তা মানে হলো নিজের কিছু করা। সেটা ছোট ব্যবসা হতে পারে, সেলাই বা হাতের কাজ হতে পারে, বা অনলাইন শপও হতে পারে। উদ্যোক্তা মানে হলো অন্যের ওপর নির্ভর না করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া। মনে রাখবেন, বড় বড় উদ্যোক্তারা ছোট থেকেই শুরু করেছেন। তাদের শুরুটা হয়তো ঘরে বসেই ছিল, কিন্তু ধীরে ধীরে সেই ছোট কাজই বড় ব্যবসায় রূপ নিয়েছে। উদ্যোক্তা হতে গেলে প্রথম ধাপ হলো একটা আইডিয়া খুঁজে বের করা। মানে আপনি কি নিয়ে কাজ করতে চান, কি ধরনের আপনার কাজ করলে আপনার জন্য ভালো হবে, বা কোন কাজটা আপনি জানেন সেটা আপনার খুঁজে বের করতে হবে প্রথম অবস্থায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে অরবিট কাপড়টা কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার মা এখানে কিন্তু আজকে সালোয়ার কাটবে বিভিন্ন কালারের, এগুলো সব অর্ডারই ছিল। তো সেগুলো সব উনি সব গুছিয়ে কাটবেন। আর আপনাদের সাথে দেখালাম যে অরবিটটা কিন্তু এভাবে করে সোনালি কালার যেই লেখাটা এরকম থাকবে, সেটা দেখে কিন্তু অবশ্যই আপনারা অরবিট কাপড় আনবেন। প্রতি 1 গজ পরপর কিন্তু এই লেখাটা থাকবে, এটাই কিন্তু অরিজিনাল অরবিটে থাকে। ঠিক আছে, প্রতারিত হবেন না, অবশ্যই কিন্তু এরকম লেখা দেখে তারপর আনবেন। আর লেখাটা কিন্তু অবশ্যই এরকম সোনালি কালার থাকবে। প্রথম ধাপ হচ্ছে আপনার আইডিয়া খুঁজে বের করা। আপনি কি ভালো পারেন সেটা ভাবুন। যেমন আপনি সেলাই ভালো পারেন, তারপর আপনি যদি চান রান্না ভালো পারেন, হস্তশিল্প মানে হাতের কাজটা আপনি ভালো পারেন, বা আপনি টিউশনি করাতে পারেন, পড়ানো সেটা দিয়েও করা যায়, যেমন কোচিং সেন্টারও খুলতে পারেন, কিংবা অনলাইনে জিনিসপত্র বিক্রি করা। আইডিয়াটা ছোট হলেও সমস্যা নেই। তারপর ঠিক করুন কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, কোথা থেকে কাঁচামাল আনবেন। এখানে একটা কথা মনে রাখবেন, পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না, আজই শুরু করুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনার শুরুটা কিন্তু যত তাড়াতাড়ি হবে আপনি কিন্তু ততই আর কি সাফল্যের দিকে আগাতে পারবেন। আর আপনি বসে না থেকে, সময় নষ্ট না করে যদি কাজটা করতে চান, তাহলে তাড়াতাড়ি শুরু করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। উদ্যোক্তা মানে পরিশ্রম আর ধৈর্যের একটা ব্যাপার আছে। উদ্যোক্তা মানে শুধু শুরু করা নয়, সেটাকে ধরে রাখাও গুরুত্বপূর্ণ। শুরুর দিকে হয়তো কাস্টমার কম আসবে, লাভও কম হবে, কিন্তু ধৈর্য ধরে চালিয়ে গেলে ব্যবসা বড় হতে থাকবে। প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। কাস্টমার কী চায়, কোন জিনিসে লাভ বেশি, কোন জিনিসে সময় কম লাগে, এসব জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আর এসব জিনিসের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, সফল উদ্যোক্তা হতে গেলে পরিশ্রম প্লাস ধৈর্য, এই দুটো জিনিসই কিন্তু সবচেয়ে বড় শক্তি। আপনার যদি ধৈর্য আর পরিশ্রম না থাকে, তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না, আপনি ব্যবসাও করতে পারবেন না, আর আপনার ধারে কিছু হবেও না। এজন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। আপনাকে ব্যবসা কিন্তু একটা ধৈর্যের কাজ। আর আপনি যদি ধৈর্য না রাখতে পারেন, তাহলে কিন্তু ব্যবসাটা করতে পারবেন না। ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে রাত দিন এগুলো নিয়ে আর কি একটু পরিশ্রম করতে হবে। এটার জন্য আলাদা একটা সময় রাখতে হবে। তারপর আপনাকে একটু কষ্ট করতে হবে প্রথম অবস্থায়, যেহেতু আপনি ঘরে বসে করতে চাইছেন। ব্যবসা তো আর মুখে মুখে হবে না, এটা তো একটা পরিশ্রমের কাজ আর একটা ধৈর্যের কাজ। ধৈর্য যারা আছে তারাই কিন্তু ব্যবসায় সফল হতে পারে। আর সব সময় চেষ্টা করবেন যে মানুষের কথা কান না দিয়ে নিজে কিছু করার জন্য, কারণ এক একজন এক এক কথা বলে আপনার মনটা নষ্ট করে দেবে, তারপর আপনি আর সে কাজটা করতে চাইবেন না। তো কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি আপনার মতো করে সুন্দর করে ব্যবসা শুরু করে যান। অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আর কখনোই মানুষ চাইবে না যে আপনি ভালো থাকেন, বা আপনি একটা ব্যবসা করে আপনি উপার্জন করেন। আর মানুষ কখনোই আপনার ঘরে 2 টাকা এসেও দিয়ে যাবে না। এর জন্য নিজের চিন্তা নিজেকেই করতে হবে, আর নিজের টাকার জন্য নিজেকেই লড়তে হবে। আর আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, সেজন্য আপনাকে পরিশ্রম আর ধৈর্য অবশ্যই ধরতে হবে। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ হলো তার কাস্টমার।
কাস্টমারকে খুশি করতে পারলে ব্যবসা নিজের থেকেই বাড়বে। আপনি যদি চান অনলাইনে ব্যবসা করতে, সেক্ষেত্রে আপনি ফেসবুক, ইউটিউব এসব জায়গায় কিন্তু প্রোডাক্টের ছবি, ভিডিও পোস্ট করতে পারেন। অফলাইনে আত্মীয়-স্বজন, বন্ধু ও প্রতিবেশীকে জানাতে পারেন। আজকের যুগে অনলাইন মার্কেটিং খুব সহজ। শুধু মোবাইল দিয়ে সুন্দর ছবি তুলে পোস্ট করলেই কাস্টমার আসতে শুরু করবে। তো আপনার যদি উদ্যোক্তা হতে চান, তাহলে কিন্তু যে কোনো সাইটটা বেছে নিতে পারেন। অনলাইন, অফলাইন দুটো সাইটই আপনি দেখতে পারেন। কারণ এই দুটা অফলাইনের চাইতে এখন কিন্তু অনলাইনে মানুষ একটু বেচাকেনাটা বেশি করছে। আর সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোনের কারণেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে ভালো সুন্দর ছবি তুলতে জানতে হবে। করতে করতে অবশ্যই আপনি জানবেন। আর মোবাইল ফোন তো সবার ঘরেই আছে। আপনি চাইলে কিন্তু অনলাইনেও করতে পারেন বিজনেসটা। আর আপনি যদি অফলাইনে করতে চান, সেটাও করতে পারেন। অফলাইনেও আপনি প্রথম অবস্থায় আস্তে আস্তে করে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছ থেকে তারপর কিন্তু আপনি শুরু করতে পারেন। আর আপনি যদি চান অনলাইনেও করতে পারেন। আর সবসময় চিন্তা করবেন ভালো কোয়ালিটির কাপড়টা দেওয়ার জন্য। ভালো কোয়ালিটির কাপড়টা সবসময় লোকদের বলবেন, দোকান থেকে যেখান থেকে আপনি কিনবেন কাপড়টা, সেখানে তাদেরকে বলবেন যে ভালো কোয়ালিটির যে কাপড়টা আছে সেটা দেওয়ার জন্য। এতে আপনার কাপড়ের মানটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে পরবর্তীতে আপনার কাছ থেকেই আবার কাপড় কিনবেন। এজন্য কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই ভালো মানের কাপড় ব্যবহার করতে হবে। আর কাস্টমারকে বোঝাতে হবে যে আপনার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। যেগুলো আমরা রেডিমেড পরি পোশাক, সেগুলো কিন্তু ভালো না, কাপড়ের কোয়ালিটিটা অত ভালো থাকে না। তারপর যে সেলাই ফিনিশিং, সেগুলো ভালো থাকে না, সেগুলো ছুটে যায়। এগুলো কিন্তু আপনার কিন্তু বোঝাতে হবে কাস্টমারকে। তো আপনি যদি চান সালোয়ার, পেটিকোট এই দুইটার ব্যবসা করতে পারেন। কারণ এই দুইটা কিন্তু সেলাই, কাটিং খুবই সহজ আর খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যায়। আপনি দিনে 5 থেকে 10 পিস করতে পারবেন সংসারের কাজের পরেও। সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। মানে আমি মিনিমাম ধরেছি। আর যদি আপনি সংসারের কাজে অল্প করে তারপর করতে চান, তাও একটু বেশি করতে পারবেন। আর আপনি চাইলে সবসময় চেষ্টা করবেন কালারিং যে কাপড়গুলো, সেগুলো আনার জন্য। সেগুলো কিন্তু বেশি চাহিদা থাকে। কারণ মানুষ কালারিং কাপড়গুলো বেশি নেয়। যেমন লাল, তারপর হচ্ছে লাল, একটু সবুজ টাইপের কালার, তারপর গোলাপি, এসব টাইপের কালার। আর কালোটা তো একদম অরিজিনাল কালারটা, মানে কালো এই যে কাপড়টা আছে, এই কাপড়টা এত পরিমাণ চলে আমাদের, বিশেষ করে খুব পরিমাণে চলে কাপড়ের যে সালোয়ারটা কালো কালার, সেটা এত পরিমাণে চলে, মানে এটা থাকেই না। 2 থান আনলেও এটা আমাদের শেষ হয়ে যায়। মানে কি বলবো। আর তারপরও তারা মানে অন্যান্য কালারের কাপড়গুলো, সালোয়ারগুলো থাকে, কিন্তু কালোটা থাকেই না। মানে কালো আর লাল এই দুইটা অনেক বেশি চাহিদা থাকে। মানে ওনারা আপনার থেকে এই দুইটা কালারই বেশি দেখবেন কিনবে। আপনারা সবসময় চেষ্টা করবেন এই দুইটা কালার একটু বেশি রাখার জন্য। কারণ কালো কালারটা দেখবেন যে কোনো ড্রেসের সাথে যায়, এজন্য সবাই কালো কালারটা নেয়। আর কালো যে কোনো ড্রেসে দেখবেন কালো কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। এজন্য কাপড় যেখান থেকে আনবেন, সেখান থেকে আপনি গ্যারান্টি দিয়ে কাপড় আনবেন, এবং আপনি যাদের কাছে বিক্রি করবেন তাদের কাছেও গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন। কারণ আপনি যদি ভালো কাপড়টা না আনেন, তাহলে কিন্তু আপনিও গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন না। আর কাস্টমার পরবর্তীতে আপনার কাছ থেকে আর নেবে না। আর ব্যবসা যদি একবার সুনাম ক্ষুণ্ণ হয়, পরে কিন্তু আর আপনি উঠে দাঁড়াতে আপনার কষ্টকর হয়ে যাবে প্রথম অবস্থায়। কারণ এমনিতেই আপনার ব্যবসাটা প্রথম থাকবে, পরে কিন্তু উনি যদি সুনাম নষ্ট করে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য একটা ঝুঁকি হয়ে যায়। আর ব্যবসা অবশ্যই একটু ঝুঁকি থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সাহস রাখতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন নিজে সৎ থাকার জন্য। নিজে সৎ থাকলে কিন্তু অবশ্যই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আর ভয় পাবেন না, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন। আর ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে। আর সবসময় ভালো ব্যবহারও করবেন। ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরাই দেখবেন যে ভালো একটা দোকান, মানে দোকানের যে দোকানদার, তারা যদি আচরণ ভালো না করে, আমরা কিন্তু পরবর্তীতে সেই দোকানে আমরা যেতে চাই না। আর আচরণের উপরে কিন্তু একটা ব্যবসার একটা অংশ কিন্তু নির্ভর করে। এজন্য আচরণটা চেষ্টা করবেন ভালো করার জন্য। তাদেরকে বুঝিয়ে কথা বলবেন, তারা অবশ্যই বুঝবে। আর সবসময় চেষ্টা করবেন কাস্টমারের মন মতো করে দেওয়ার জন্য, তারা যেরকম ডিজাইন চায় সেরকম করে দেওয়ার জন্য।
তো তাহলে উদ্যোক্তা হওয়া কারো একচেটিয়া অধিকার নয়। আপনি যদি স্বপ্ন দেখেন, পরিশ্রম করেন আর ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তাই দেরি করবেন না, আজ থেকেই নিজের স্বপ্নের প্রথম পদক্ষেপ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর একটা লাইক করে দেবেন।